আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বাংলা। তো ফ্রেন্ডস, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি কিভাবে এইচডিএফসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর আপনি কিভাবে ফার্স্ট টাইম লগ ইন করবেন। চলেন ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, কেননা এ ধরনের নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। চলেন ভিডিওটা স্টার্ট করি। তো গাইজ, প্রথমে যে আপনাকে কাজটা করতে হবে সেটা হলো এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো ফ্রেন্ডস, ডাউনলোড করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। এখানে আপনাকে এইচডিএফসি ব্যাংক মোবাইল ব্যাংকিং লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনি এখানে দেখতে পাবেন এইচডিএফসি ব্যাংক মোবাইল ব্যাংকিং, এই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনাকে এই ওপেন অপশান আছে, এই ওপেন অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি নিচে দেখতে পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে লোকেশনটাকে অ্যালাউ করে দিতে হবে। এখানে আপনাকে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, তো আমি অ্যালাউ করে দিচ্ছি। পারমিশনগুলো অ্যালাউ করার পর আপনাকে এখানে লেটস বিগিন এই অপশানটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, সিলেক্ট ইওর মোবাইল নাম্বার। তো আপনি যে এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টটা খোলার সময় যে ফোন নম্বরটা আপনি দিয়েছিলেন সেই ফোন নম্বরটাকে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আপনার ফোনে যদি দুটো সিম থাকে তাহলে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে আপনি যখন এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় যে নম্বরটা লিঙ্ক করেছিলেন সেই নম্বরটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনাকে এই কন্টিনিউ অপশানটাই ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানটা ক্লিক করার পর এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনি দেখতে পাবেন মোবাইল নাম্বার ভেরিফাইড। তারপর আপনাকে কাস্টমার আইডিটাকে কনফার্ম করতে হবে। তো কনফার্ম করার জন্য আপনাকে জাস্ট এই কন্টিনিউ অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দুটো অপশান পাবেন, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং। আপনি তো নেট ব্যাঙ্কিং পাসওয়ার্ডটা জানেন না, তার জন্য আপনাকে ডেবিট কার্ডের উপর ক্লিক করতে হবে। তো আমরা ডেবিট কার্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে ডেবিট কার্ডের এক্সপায়ার ডেট আছে সেই এক্সপায়ার ডেটটা আপনাকে বসাতে হবে এখানে। তারপর এটিএম পিনটাকে বসাতে হবে। তারপর জাস্ট কন্টিনিউ অপশানটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, সেট পিন। এখানে আপনাকে 4টে নম্বর সিলেক্ট করতে হবে। তারপরে নিচের ঘরে রি-এন্টার 4 ডিজিট পিন, যে নম্বরটা আপনি সিলেক্ট করেছেন সেই নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাকে কন্টিনিউ অপশানটায় ক্লিক করতে হবে, কেননা এই নম্বরটাই আপনি যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন তখন আপনাকে এই নম্বরটা বসাতে হবে। তার জন্য বলছি এই নম্বরটা আপনি একটু নোট করে নেবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি আমার নম্বরটা বসিয়ে নিয়েছি, আপনি আপনার মতো বসিয়ে নেবেন। তারপরে এই কন্টিনিউ অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। তো লোডিং হওয়ার জন্য আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর আপনি এখানে দেখতে পাবেন এনেবল ফিঙ্গারপ্রিন্ট। আপনার ফোনটা যদি ফিঙ্গারপ্রিন্টওয়ালা ফোন হয়ে থাকে তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও এই অ্যাপসটাকে ওপেন করতে পারেন। সেটাকে আপনি এনেবল করতে চাইলে করতে পারেন। তো এখানে আমি এনেবল করতে চাই, তো এনেবল অপশানটায় আমরা ক্লিক করব। তারপর আপনাকে এই প্রসিড টু লগ ইন অপশানটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ফিঙ্গারপ্রিন্ট, 4 ডিজিট পিন এবং পাসওয়ার্ড। তো আমরা এখানে যে 4 ডিজিট পিনটা আমরা সিলেক্ট করেছি সেই 4 ডিজিট পিনটা আমরা এখানে বসাবো। বসানোর পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিছু এইচডিএফসি ব্যাংকের গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলোকে আপনি পড়তে চাইলে পড়তে পারেন, না পড়লে আপনি নিচের দিকে একটু স্ক্রল করে আপনি দেখতে পাবেন এখানে যে একটা বক্স আছে, এই বক্সটাকে টিকচিহ্ন করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন এইচডিএফসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো রকমের সমস্যা হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যত পারবেন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন।